আপনার মনটা কি আজ ভার হয়ে আছে? মনে হচ্ছে চারপাশের সবকিছু কেমন যেন অচেনা, কিছুই অর্থবোধক লাগছে না। যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে এই কথাগুলো আপনার জন্যই। জীবনে চলতে গিয়ে আমরা সবাই কমবেশি এমন সময়ের মধ্যে দিয়ে যাই যখন সব দরজা বন্ধ মনে হয়, সব আশা ফুরিয়ে গেছে বলে মনে হয়। আজ যদি আপনার ঠিক তেমনই লাগে, তাহলে কয়েকটা মিনিট আমার সাথে থাকুন। এই কথাগুলো শুধু আপনার জন্য, যার মন আজ ভালো নেই। সেকশন 1, সমস্যা, দ্য প্রবলেম। মাঝে মাঝে মনে হয় চারপাশের দেয়ালগুলো যেন আমাদের দিকে চেপে আসছে, তাই না? ঠিকমতো শ্বাস নেওয়া যায় না, একটা অদৃশ্য পাথর যেন বুকের উপর বসে থাকে। হতে পারে কোনো ব্যর্থতা, কোনো প্রত্যাখ্যান বা প্রিয় মানুষের অবহেলা আপনাকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে দিয়েছে। হয়তো আপনি এমন এক রাস্তায় একা দাঁড়িয়ে আছেন যেখান থেকে ফেরার কোনো পথ চোখে পড়ছে না। চারপাশের মানুষের হাসিমুখ দেখে আপনার হয়তো মনে হয় এই পৃথিবীতে আপনি একমাত্র দুঃখী। আপনার মনে হতে পারে আপনাকে বোঝার মতো কেউ নেই, আপনার কষ্টটা কেউ অনুভব করতে পারে না। বিশ্বাস করুন, এই অনুভূতিটা খুব স্বাভাবিক। যখন অনেক স্বপ্ন নিয়ে গড়া কিছু একটা ভেঙে যায়, তখন কষ্ট হওয়াটাই স্বাভাবিক। যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করার পর সেই বিশ্বাসে আঘাত লাগে, তখন নিজেকে একা মনে হওয়াটাও স্বাভাবিক। এই সময়টায় মনে হয় জীবনের আর কোনো মানে নেই। মনে হয় এই অন্ধকার রাতটা আর কখনোই কাটবে না। প্রতিটি নতুন সকাল আলোর বদলে আরও গভীর নিরাশা নিয়ে আসে। চারপাশে শোরগোল যেমন অসহ্য লাগে, তেমনি একাকিত্বও যেন ভিতরটা কুড়ে কুড়ে খায়। আপনি হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই জিজ্ঞেস করেন, কেন আমার সাথেই এমন হয়? বা আমি কি এতটাই দুর্বল? এই প্রশ্নগুলো, এই শূন্যতার কষ্টগুলো শুধু আপনার একার নয়। আমি জানি আপনার কেমন লাগছে। এই সময়টা পার করা সত্যিই কঠিন। আমি এটাও জানি যখন কেউ বলে সব ঠিক হয়ে যাবে, তখন কথাটা কতটা অর্থহীন শোনায়। কারণ সেই মুহূর্তে মনে হয় আর কিছুই কোনোদিন ঠিক হবে না। আমি আপনাকে কোনো মিথ্যে আশা দিতে আসিনি। আমি শুধু বলতে এসেছি এই আপনার কষ্টটা সত্যি, আর তা থেকে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আমাদের জীবনে দুঃখ পাওয়ার, কান্না করার বা কিছুদিন সবকিছু থেকে নিজেকে গুটিয়ে নেবার প্রয়োজন আছে। এটা দুর্বলতা নয়, বরং নিজেকে ভালোবাসারই একটা অংশ। নিজের ক্ষত সারিয়ে তোলার জন্য নিজেকে একটু সময় দিন। ভাবুন তো, শরীরে আঘাত পেলে আমরা যেমন বিশ্রাম নিই, যত্ন নিই, মনের আঘাতের পরও ঠিক ততটাই যত্ন দরকার। তাই আজ যদি আপনার চিৎকার করে প্রার্থতে ইচ্ছে করে, কাঁদুন। যদি একা থাকতে ইচ্ছে করে, থাকুন। নিজের আবেগ চেপে রেখে নিজেকে কষ্ট দেবেন না। মনে রাখবেন, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে খারাপ সময় আসেনি। আজ যাকে সফল আর সুখী দেখে মনে হয়, তিনিও কোনো একদিন এমন কঠিন পথ পার করে এসেছেন। তাই নিজেকে দোষ দেওয়া আজ থেকে বন্ধ করুন। আপনি একা নন, আমরা সবাই এই পথের পথিক। এখন আপনি হয়তো ভাবছেন, এই অবস্থা থেকে বেরোনো উপায় কি? উপায় আছে, আর সেই চাবিকাঠিটা আপনার ভিতরেই লুকিয়ে আছে, শুধু একটু খুঁজে বের করার অপেক্ষা। প্রথমেই একটা কথা মনে গেঁথে নিন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। সবচেয়ে ভালো খবর হলো, কোনো খারাপ সময়ও সারা জীবন থাকে না। আর সবচেয়ে খারাপ খবর হলো, কোনো ভালো সময়ও চিরস্থায়ী নয়। তার মানে আপনার এই কষ্ট, এই অন্ধকারটাও একদিন কেটে যাবে। প্রত্যেক রাতের শেষে যেমন একটি ভোর হয়, তেমনি আপনার জীবনের এই কঠিন অধ্যায়ের পর একটি সুন্দর সকাল আসবেই। এটা শুধু বলার কথা নয়, এটাই প্রকৃতির নিয়ম। এবার চলুন এমন কিছু ছোট ছোট পদক্ষেপের কথা বলি, যা আপনাকে এই সময়টা পার করতে সাহায্য করবে। প্রথমত, শরীরটাকে একটু নড়াচড়া দিন। আমি জানি এই সময় বিছানা ছাড়তেও মন চায় না, কিন্তু নিজেকে জোর করে শুধু 10 মিনিটের জন্য হলেও বাইরে একটু হাঁটুন। প্রকৃতির মাঝে সময় কাটান। হাঁটলে শরীরে যে হ্যাপি হরমোন তৈরি হয়, তা মনকে শান্ত করে। এটা কোনো জাদু নয়, এটা বিজ্ঞান। দ্বিতীয়ত, খুব কাছের কোনো মানুষের সাথে মন খুলে কথা বলুন। এমন একজন যাকে আপনি ভরসা করেন। মনের মধ্যে চেপে রাখা কথাগুলো তাকে বলুন। কষ্ট ভাগ করে নিলে তা অর্ধেক হয়ে যায়। প্রিয়জনের সঙ্গ আমাদের মস্তিষ্কে অক্সিটোসিন তৈরি করে, যা মানসিক চাপ কমায়। কথা না বলতে চাইলে তার পাশে একটু চুপচাপ বসে থাকুন, দেখবেন আপনি আর একা নন। তৃতীয়ত, গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন। যখন মনে হবে দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে, শান্ত হয়ে বসুন। চোখ বন্ধ করে নাক দিয়ে ধীরে শ্বাস নিন। কয়েক সেকেন্ড ধরে রাখুন, তারপর মুখ দিয়ে ধীরে ছাড়ুন। কয়েকবার করলেই দেখবেন মনটা শান্ত হয়ে আসছে। এর পাশাপাশি এমন কিছু করুন যা আপনার ভালো লাগে।
গান শুনুন, মুভি দেখুন, বই পড়ুন। এই ছোট ছোট আনন্দগুলোই আপনাকে ধীরে ধীরে আলোয় ফিরিয়ে আনবে। নিজেকে একবার জিজ্ঞেস করুন, এক কাপ চা বা জানলার ধারে বসে বৃষ্টি দেখা, এসব কি আপনাকে কখনো হঠাৎ করে আনন্দ দিয়েছে? সেই ছোট ছোট আনন্দগুলোকে আঁকড়ে ধরুন। জীবন মানে শুধু বড় সাফল্য নয়, জীবন মানে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করা। মনে রাখবেন, রাগ অনেকটা অ্যাসিডের মতো, যার ওপর ঢালা হয় তার চেয়ে যে পাত্রে রাখা হয় তারই বেশি ক্ষতি হয়। তাই রাগ জমিয়ে নিজের ক্ষতি করবেন না। ক্ষমা করতে শিখুন, নিজের শান্তির জন্য। এখন আপনি হয়তো ভাবছেন, পথটা অনেক লম্বা আর কঠিন। হ্যাঁ, পথটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। বিশ্বাস করুন, যতক্ষণ না আপনি নিজে হার মানছেন, ততক্ষণ কেউ আপনাকে হারাতে পারবে না। হতাশা আপনাকে দমাতে পারবে না যতক্ষণ না আপনি তাকে নিজের জীবনের অংশ বানাচ্ছেন। আপনার ভিতরে এত শক্তি আছে যা দিয়ে আপনি শুধু নিজের জীবন নয়, চারপাশের পৃথিবীও বদলে দিতে পারেন। আপনি যা পাওয়ার যোগ্য তা আপনি একদিন পাবেনই। পৃথিবীর কোনো শক্তি আপনাকে তা থেকে বঞ্চিত করতে পারবে না। এই সময়টা আপনার জীবনের একটি পাতা মাত্র, এটাই আপনার পুরো বই নয়। এটা একটি সাময়িক ঝড় যা আপনার ভিতরের গাছটাকে হয়তো নাড়িয়ে দিয়েছে, কিন্তু শিকড় উপড়ে ফেলতে পারেনি। ঝড়ের পর আপনি বুঝবেন আপনার শিকড় আগের থেকেও শক্ত। এই সময়টাই আপনাকে চিনিয়ে দেবে কারা আপনার সত্যিকারের মানুষ আর কে শুধু দেখানোর। এই সময়টাই আপনাকে নিজের শক্তির সাথে পরিচয় করাবে। কয়েক বছর পরে হয়তো আপনি পেছনে তাকিয়ে বলবেন, এই কঠিন সময়টাই আমাকে আজকের আপনি বানিয়েছে। আপনি একা নন, আপনার মতো হাজার মানুষ এই মুহূর্তে নিজের সঙ্গে লড়ছে। তারা যদি পারে, আপনিও পারবেন। আপনার ভিতরে সেই ঘুমন্ত যোদ্ধাকে জাগিয়ে তুলুন। যদি কথাগুলো আপনার মনে একটুও শক্তি এনে দেয়, তাহলে ভিডিওটা আপনার সে প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাদের আজ এই সব কথা খুব প্রয়োজন। কারণ আমরা কেউই একা ভালো থাকতে পারি না। কমেন্টে আপনার মনের কথা লিখে জানাতে পারেন। আপনার একটি ছোট অভিজ্ঞতা হয়তো অন্য কারোর জন্য বড় অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। আর পরিবারের একজন হয়ে পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেষে শুধু একটাই বলবো, জীবন সত্যি সুন্দর। হ্যাঁ, এতে কষ্ট আছে, যন্ত্রণা আছে, কিন্তু তার পাশাপাশি আশা আছে, আনন্দ আছে। অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত উজ্জ্বল হয়। আপনি মূল্যবান, আপনার জীবন মূল্যবান। এই খারাপ সময়টা আপনার পরীক্ষা নিতে এসেছে, আপনাকে ভেঙে দিতে নয়। এবার উঠে দাঁড়ান, নিজের হাতটা শক্ত করে ধরুন আর নিজেকে বলুন, আমি পারবো। কারণ আপনি সত্যিই পারবেন। ভালো থাকবেন।